আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা এক্সেলের শেপ, ফরম্যাটিং অ্যান্ড স্মার্ট আর্ট সম্পর্কে জানছি। অ্যান্ড আমরা কিছু তৈরি করেছিলাম এরকম স্মার্ট আর্ট টাইপ কিছু একটা। তো আমরা আমাদের বাজেটে চলে আসি অ্যান্ড স্মার্ট আর্ট যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট, ওকে। অ্যান্ড এখানে এই ইমোজি টেমোজির দরকার নাই। এখন আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে চার্ট তৈরি করা। ওকে, তো চার্ট বেসিক্যালি কি করে, আমরা জাস্ট এখানে ধরেন এখানে অনেকগুলো হিসাব আমরা রাখছি, আমরা অনেক মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসের আমরা আমাদের যে খরচগুলো আছে এগুলোকে আমরা এখানে রাখছি। এখন এটাটা যদি আমি ভিজুয়ালি দেখাইতে পারি তাহলে আরও মানে আমরা কম্পেয়ার করতে পারি যে আসলে কোন জায়গায় আমি সবচেয়ে বেশি খরচ করছি বা কোন মাসে আমার খরচটা সবচেয়ে বেশি হয়েছে, এটা আমরা দেখতে পারি ভিজুয়ালি। সো এই ভিজুয়ালি দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চার্ট ইউজ করতে পারি। তো আমরা যদি ইনসার্টে যাই তাহলে দেখবো এখানে আমাদের চার্টস নামে একটা অপশন আছে এবং এখানে অনেকগুলো চার্টের অপশন আছে। তবে এটার ভিতরে সবচেয়ে কমন বা সবচেয়ে পপুলার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস্টার সেল। ক্লাস্টার সেল হচ্ছে এই যে এটাকে বলা হয় ক্লাস্টার সেল কলাম। ওকে, অ্যান্ড এটা কিন্তু রিকমেন্ডেড। ওকে, রিকমেন্ডেড কেন? কারণ হচ্ছে এটা সবচেয়ে বেশি পপুলার, দ্যাটস ওয়াই। তো এখন আমরা যদি এই চার্ট তৈরি করতে চাই, নর্মালি আমরা জাস্ট চার্টে ক্লিক করলে কিছু হবে না। দেখেন দ্য ক্রিয়েট চার্ট, সিলেক্ট দ্য সেল। তো নর্মালি ক্লিক করলে চার্টে কিছু হবে না। আমরা যেটাকে নিয়ে চার্ট তৈরি করতে যেতেছি প্রথমত ওইটারে আমার সিলেক্ট করতে হবে। ওকে, তো যেহেতু আমি চার্ট তৈরি করবো আমাদের এই বিল নিয়ে, তো এই বিলগুলোকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি পুরোটা বিল সিলেক্ট করলাম এবং 3-4টা মাস আমি সিলেক্ট করে নিলাম। তার মানে এই 4 মাসের বিলগুলোকে আমি এখন একটা চার্টের ভিতরে দেখাইতে চাইতেছি। ওকে, তো চার্টের ভিতরে যদি দেখাতে চাই তাহলে আমরা জাস্ট নর্মালি এই যে রিকমেন্ডেড চার্ট এখানে ক্লিক করলে এটা দেখাবে আমাদেরকে রিকমেন্ডেড হচ্ছে এই যে এইটা ক্লাস্টার সেল। অথবা আমরা জাস্ট সরাসরি এই যে এইখানে ড্রপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে নর্মালি একটা চার্ট নিয়ে নিতে পারি। তো আমরা জাস্ট এইটাই নিয়ে নিলাম, 2D কলামের একটা চার্ট নিয়ে নিলাম অ্যান্ড এটা চলে আসছে। অ্যান্ড এটার আমরা একটু কোথায় রাখতে পারি, আমরা আপাতত এইখানেই রাখি। না, এখানে রাখলে লেখা রাখিয়ে যেতেছে, তো আমরা এটাকে নিচেই রাখি, আপাতত এখানে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের চার্ট অ্যান্ড আমরা দেখতে পারতেছি যে আমাদের কিছু কস্টিং এখানে দেখেন, রেন্ট যেটা ওইটা এখানে দেখাইতেছে রেন্ট। ঠিক আছে, মোবাইল, এই যে মোবাইল একটা কালার করা আছে। তারপরে হচ্ছে ওয়াটার, ফুডে সবচেয়ে বেশি খরচ হয়েছে, আমরা দেখেই বলতে পারতেছি জানুয়ারি মাসের ফুডে সবচেয়ে বেশি খরচ হয়েছে। ঠিক আছে, তো আবার ফেব্রুয়ারি মাসের হচ্ছে এই যে রেন্টে সবচেয়ে বেশি খরচ হয়েছে। আমরা জাস্ট নর্মালি ভিউ করে দেখতে পারতেছি, দেখেই আমরা সব বলে দিতে পারতেছি, তাই না? অ্যান্ড আপনারা যদি খেয়াল করেন যে আমি যখনই এই চার্টে ক্লিক করতেছি তখনই আমাদের এখানে দুইটা অপশন আছে, যে একটা হচ্ছে চার্ট টুল, অ্যান্ড চার্ট টুলের ভিতরে দুইটা অপশন, ডিজাইন অ্যান্ড ফরম্যাট। ওকে, ডিজাইন অ্যান্ড ফরম্যাট নামে দুইটা টুল আছে। ভেরি গুড। এখন ধরেন আমি এইখানে এই যে এখানে যে চার্ট টাইটেল আছে এবং এইখানে যেটা আছে এটাকে বলা হয় লিজেন্ড, সরি। তো এই লিজেন্ডকে আমি চাইতেছি যে উপরে আনতে এবং চার্ট টাইটেলটা চেঞ্জ করতে। তো চার্ট টাইটেল যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম পুরোটাকে, অ্যান্ড এখানে আমরা লিখতে পারবো। ধরেন আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে মান্থলি বাজেট। ওকে, মান্থলি বাজেট লিখলাম এবং বাইরে এই যে এখানে একটা ক্লিক করলাম, তাহলে এটা মান্থলি বাজেট হয়ে গেল। অ্যান্ড এই যে এই চার্টটা আমি এটা কেটে দিই। তো এবার আমি লিজেন্ডারে উপরে আনতে চাইতেছি। তো আমাদের এইখানে বেসিক্যালি এইখানে লেআউট নামে একটা অপশন আছে, যারা হচ্ছে 2010 চালাইতেছে বা 2007 মাইক্রোসফট অফিস 2007 2010 যারা চালাইতেছে তাদের কাছে এই অপশনটা থাকবে। সেটা হচ্ছে এখানে চার্ট টুলের ভিতরে লেআউট নামে একটা অপশন থাকবে, সেইখানে কিছু অপশন পাওয়া যাবে। আর যারা হচ্ছে 2010-এর পর থেকে চালাইতেছি, মানে আমরা যারা চালাইতেছি 2010 বা 2016 2019 মাইক্রোসফট অফিস 365 যারা ইউজ করতেছি তাদের কাছে এই যে এখানে প্লাস নামে একটা সাইন আছে, এই প্লাস সাইনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো যে লিজেন্ড নামে একটা অপশন আছে। এইটাকে আমরা চাইতেছি কি টপে নিয়ে যেতে। এই যে টপ দিলাম, এই যে দেখেন চলে আসছে টপ। ঠিক আছে, জাস্ট নর্মালি আমরা এখানে যে কোনো জায়গায় বসাইতে পারি, আমরা টপ দিলাম, বাস শেষ। এবার এখানে চাপ দিই, চলে গেছে। ওকে, তো এই যে খুবই সুন্দর। কুই হলো, কোথায় গেল লিজেন্ড? চুই গেল, লিজেন্ড নাই হয়ে গেছে, হোয়াট হ্যাপেন। প্লাস সাইনে চিপ দিলাম, লিজেন্ডে ক্লিক করতে হতো, নাইলে তো এটা আসবে না। দেন এখানে ক্লিক করে এটাকে হচ্ছে আমরা টপ করে দিলাম, দেন এটা বাইরে চলে গেলাম। এবার দেখেন, এবার কিন্তু আমাদের এখানে সব লিজেন্ডগুলো সব উপরে চলে আসছে, মানে এই মান্থলি বাজেট চলে আসছে। ঠিক আছে, তো এই চার্ট এলিমেন্টটা খুবই মজাদার। ঠিক আছে, অ্যান্ড আমরা চাইলে এটাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজও করতে পারি। তো নর্মালি আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে চার্ট টুলে যাই, চার্ট টুল থেকে যদি ডিজাইনে যাই তাহলে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করা আছে। আমি জাস্ট এখানে মাউস রাখতেছি, নট ক্লিক করতেছি, জাস্ট মাউস রাখতেছি, দেখেন আমাকে কিন্তু সব দেখাইতেছে। ঠিক আছে, কোনটা কি কিভাবে ডিজাইন হইতেছে এইরকম মনে করেন যে বাই ডিফল্ট অনেকগুলো ডিজাইন এখানে তৈরি করা আছে। আপনাদের যেরকম ডিজাইন প্রয়োজন আপনারা সেরকম ডিজাইন এখানে দিয়ে দিতে পারবেন আপনারা। এখন ধরেন যে ভাই আমার তো এই ডিজাইন ভালো লাগতেছে না, আমি আমার নিজের মতো করে ডিজাইন করে নিব।
তো নিজের মতো করে ডিজাইন করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাটে গেলে আমরা এখান থেকে নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো। লাইক ধরেন এই যে যেই বক্সটা আছে ইয়েলো কালার, এটাকে আমি চাইতেছি রেড কালার করে দিতে। ঠিক আছে, সো রেড কালার কীভাবে করবো দেখেন, আমি যখন এটাকে সিলেক্ট করছি আমার কিন্তু সব ইয়েলো কালারগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ফিল কালার। তো আমরা এই যে শেপ ফিলে যাব, শেপ ফিলে যাওয়ার পরে আমরা এখান থেকে রেড কালারটা করে দিলাম, তাহলে দেখেন সব রেড হয়ে গেছে। আবার ধরেন এটা গ্রে কালার আছে, সো গ্রে কালারটার আমি চাইতেছি যে একটু গ্রিন কালার করে দিতে, এই যে ধরেন গ্রিন কালার করে দিলাম। ঠিক আছে, তো এই যে অরেঞ্জ কালার একটা আছে, এটার আমি চাইতেছি যে একটা এই যে হালকা ইয়েলো কালার করে দিতে, হালকা ইয়েলো বলতে এইটা অরেঞ্জ। ওকে, তো এইটারে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে একটা ব্লু কালার আছে, তো ব্লু কালারটার আমি চাইতেছি যে অন্য একটা কালার দিতে, কী কালার দেওয়া যায়, আমরা এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, বেগুনি কালার হালকা। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি। আবার ধরেন এই যে এইখানে আমি চাইতেছি এই ফন্টগুলোর একটু বড় করতে, একটু বোল্ড করতে। এখন এটা কোত্থেকে করবো, এখানে বাই ডিফল্টে কিছু দেওয়া আছে, এই যে এইগুলো টেক্সট শ্যাডো ট্যাডো দেওয়া আছে, বাট আমি চাইতেছি এটা একটু বোল্ড করতে আর একটু বড় করতে। এটা কিভাবে করা যায়? তো এটা বেসিক্যালি করা যায় হচ্ছে, আমরা কি করি, আমরা হোমে গেলে এই যে এখানে ফন্ট সাইজ বাড়ানোর একটা অপশন আছে না, এখান থেকে বাড়াবো। নর্মাল জাস্ট ক্লিক করলাম, এখান থেকে বোল্ড করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। সো 11 পয়েন্ট আছে, অ্যান্ড আমি মান্থলি বাজেট এটারও একটু বড় করে দিই অ্যান্ড বোল্ড করে দিই এটারে। আমি চাইলে এটারেও বোল্ড করতে পারি, সবগুলোকে বোল্ড করে দিলাম, সিলেক্ট করলাম আর বোল্ড করলাম, দ্যাটস ইট। এটারও আমি বোল্ড করে দিই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তো এখন একটু দেখতে গুড লুকিং লাগতেছে। আবার আমরা চাইলে এই যে ভিতরে যেই দাগ দেওয়া আছে এটারে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। শেপ ফিলে যাই, ফিলে যা হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিই, এটাকে হালকা হালকা গ্রে, এই যে হালকা গ্রে কালার দিয়ে দিলাম। এখন একটু দেখতে মানে দেখার ভালোর জন্য, মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা ডিজাইন, এটা যার যার পার্সপেক্টিভস। আপনি চাইলে আপনার মতো ডিজাইন করতে পারেন, আর যদি না চান তাহলে হচ্ছে নর্মালি আপনারা এই যে এখানে বাই ডিফল্টে কিছু ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে ওই ডিজাইনগুলো ইউজ করতে পারেন, কোনো আপত্তি নেই। এটা এটা হচ্ছে যার যার পছন্দের একটা বিষয়। ঠিক আছে, ওকে। তো এখন ধরেন আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার এই যে এখানে 4 মাসের বিল আছে, তো আমি চাইতেছি যে শুধু জানুয়ারি মাসের বিলটা আমি দেখব, বা আমি চাইতেছি যে হচ্ছে এই রেন্টটা বাদ দিতে চাইতেছি, রেন্ট বাদ দিয়ে আমি বাকি মাসে মানে বাকি বিলগুলো দেখব। তাহলে কি করতে হবে? তাহলে আমি কি এখন আবার পুরো সেলটাকে ডিলিট করে দিব, তারপর হচ্ছে এখানে যে আবার সিলেক্ট করব, আবার তারপরে কাজ করব, এমন কিছু? এমন কিছু না। বেসিক্যালি দেখেন, এইখানে আমার যে বিলগুলো আছে নর্মালি সবগুলোই কিন্তু এই চার্টে দেখাইতেছে। এখন আমি যখন এই চার্টটা সিলেক্ট করতেছি, এই যে খালি জায়গায় একটা ক্লিক করলাম, চারটা সিলেক্ট হয়েছে, এই যে দেখেন পয়েন্ট আছে চার্টের, তো চারটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি একটু উপরে যাই তাহলে দেখেন এখানে কিছু পয়েন্ট দেখাইতেছে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে রেন্টটা নিছে, তারপরে এখান থেকে প্রতিটা মাসের প্রতিটা রেন্টের প্রতিটা মাসে কত কত খরচ হচ্ছে ওইগুলো নিছে, অ্যান্ড এখানে মাসগুলো নিছে। তো ধরেন আমি এখন কি চাইতেছি, আমি চাইতেছি রেন্টারে বাদ দিতে। তো রেন্টারে যদি বাদ দিতে চাই তাহলে নর্মালি আমার কি করতে হবে, যে রেন্টের এখানে যেই অংশটা আছে এটারে আমার বাদ দিয়া নিচের ঘরে নিয়ে আসতে হবে। এই যে নিচের ঘরে রেখে দিলাম, তাইলে এবার যদি যাই দেখি দেখেন রেন্ট নাই হয়ে গেছে। আবার ধরেন যে আমি যেতেছি এপ্রিল মাসটা বাদ দিতে, তাহলে এপ্রিল মাস যদি বাদ দিতে চাই নর্মালি আমার এখানে ক্লিক করতে হবে প্রথমে, তারপর এপ্রিল মাস বাদ দিতে চাই, এই যে দেখেন এইটা আমার একটু সমস্যা করতেছে, এটা আমি সরাই রাখি আপাতত। তো এই যে মান্থলি বাজেট আমরা যে চার্ট আছে এই চার্টে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, তারপরে এটা সিলেক্টেড আছে। এবার হচ্ছে আমি এপ্রিলটা বাদ দিতে চাইতেছি, মার্চে রাখলাম, তাহলে দেখেন এই যে 3 মাস চলে আসছে। ওকে, তো এভাবে করে খুব ইজিলি আমরা যে কোনো মানে হিসাব টিসাব বাদ দিয়ে আমরা জাস্ট এরকম করে যে কোনো মানে চার্টটাকে সরাসরি চেঞ্জ করে ফেলতে পারি খুব ইজিলি, খুব সহজে আমরা এইভাবে করে চার্টকে চেঞ্জ করতে পারি। এখন এটা খুব ইজি হয়েছে যে আমরা উপর থেকে দেখতে পারতেছি এবং নিচে আসলে আমরা আমাদের ওই যে চার্টেই দেখতে পারতেছি আমাদের আসলে খরচটা কেমন হয়েছে, কোথায় কি হয়েছে খরচ, সেটা আমরা দেখতে পারতেছি এখান থেকে খুব ইজিলি। আবার ধরেন আমি যদি এখান থেকে ধরেন এই যে এইটা কোনটা, এটা হচ্ছে লাল, কোনটা লাল হচ্ছে ফুড। তো ধরেন আমার জানুয়ারি মাসে ফুডের খরচ বেশি, আমার জানুয়ারি মাসের ফুডের খরচ 7,000 আছে, আমি এটাকে ধরেন 700 টাকা বানিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, দেখেন এই যে সাথে সাথে এটাকে অটোমেটিক্যালি চেঞ্জ করে দেয়। ঠিক আছে, সো আমার কিন্তু বারবার কাজ করতে হইতেছে না। ধরেন আমি 4,500 দিলাম, এই যে 4,500 হয়ে গেছে। ঠিক আছে, তো মানে মানে এটা কে বলে হচ্ছে রিয়েল টাইম চেঞ্জিং। ঠিক আছে, মানে আপনি চেঞ্জ করতেছেন সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যেতেছে। ওকে, তো কোনো টেনশন করার কিছু নাই যে ভাই এটা কিভাবে হবে, এটা কোনভাবে আমরা কাজ করব, তো এরকম কোনো টেনশন নাই, আমরা যে কোনোভাবে এটাকে ইজিলি আমরা চেঞ্জ করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। এখন যেটা হয়েছে যে আমি তো বেসিক্যালি এই পেজের ভিতরে আমি যখন খরচটা দেখতেছি বা আমি যখন একটু জুম করব ফুল পেজে, আমি যখন এটাকে দেখতে থাকবো, দেখেন ফুল পেজে যখন দেখি তখন কিন্তু আমি চার্টটা দেখতে পারতেছি না। তো আমি যেটা চাইতেছি যে নর্মালি আমার চার্টটা আলাদা একটা পেজে রাখতে চাইতেছি বা আলাদা একটা শিটে রাখতে চাইতেছি। ঠিক আছে, তো আলাদা শিটে যদি রাখতে চাই তাহলে কি করতে হবে, আমি জাস্ট নর্মালি আমার মান্থলি বাজেট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চাইতেছি কি এখন
আলাদা একটা শিট, এই যে এরকম এখানে আমার দুইটা শিট আছে না, এই যে 2022 2023 দুইটা শিট আছে। সো আমি চাইতেছি এটা একটা আলাদা শিটে থাকবে, তার মানে ফুল স্ক্রিন হয়ে থাকবে এবং বড় হয়ে থাকবে, তো আমরা যা সহজেই ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমত আমাকে এইটাকে মান্থলি বাজেট বা আমাদের যে চার্টটা আছে এই চার্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এরপরে আমরা এই যে চার্ট টুলের এখানে যাব অ্যান্ড দেন আমরা এখান থেকে ডিজাইনে যাব। কোথায় যাব? ডিজাইনে যাব। ডিজাইনে আসার পরে একবারে নিচে এই যে দেখেন মুভ চার্ট, একবারে ডান পাশে মুভ চার্ট নামে একটা অপশন আছে। সো এই মুভ চার্টে যদি ক্লিক করি তাহলে আমাদের দেখাইতেছে যে অবজেক্ট ইন 2023 বাজেট, মানে এই যে 2023 বাজেট যেই সেলটা আছে ওইটার ভিতরে আছে। তো আমি জাস্ট এখানে নিউ চার্ট দিলাম, নিউ শিটে ক্লিক করলাম অ্যান্ড এখানে লিখে দিলাম যে হচ্ছে 2023 চার্ট। ওকে, দেন ওকে প্রেস করি। এইবার দেখেন আমার পুরো একটা চার্ট আলাদা একটা শিটের ভিতরে চলে আসছে এবং আমি চাইলে এটার এখন আরও বড় করতে পারি। আমি চাইলে এটার ফ্রন্ট সাইজ আরও বড় করে দিতে পারি, এই যে আরও বড় করে দিলাম। আমরা চাইলে এইগুলারে আর একটু বড় করতে পারি, ঠিক আছে। মানে আমরা টোটালি কাস্টমাইজ করতে পারি এখানে এবং বড় করে আমরা দেখতে পারি পুরো চার্টটারে এখন, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের আলাদা একটা চার্ট তৈরি করতে পারি, যে দেখেন 2023 চার্ট অ্যান্ড 2023 বাজেট। সো দুইটা আমার আলাদা আলাদা হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আমরা চার্টকে আলাদা করে রাখতে পারি আলাদা জায়গায়। আচ্ছা, তো চার্টের আরও একটা চার্ট আছে যেটা হচ্ছে খুবই পপুলার, সেটাকে বলা হয় পাই চার্ট। তো পাই চার্ট বেসিক্যালি যেটা করে, পাই চার্ট বেসিক্যালি হচ্ছে একটা রো এবং একটা কলাম নিয়ে কাজ করে। লাইক এই যে একটা মানে কলাম এবং এই যে 1 যেটা আছে এটা একটা রো। তো এই একটা রো আর একটা কলাম নিয়ে হচ্ছে বেসিক্যালি পাই চার্ট কাজ করে। চলেন আমরা এটা দেখি। তো প্রথমে আমি বিল্ডারে আগের মতো সিলেক্ট করলাম, পুরোপুরি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইনসার্টে যাব অ্যান্ড এখান থেকে হচ্ছে এইটাকে বলা হয় পাই চার্ট। তো আমি পাই চার্টে ক্লিক করলাম এবং 2D একটা পাই চার্ট নিয়ে নিলাম। এখন আমি এটাকে যদি একটু নিচে রাখি তাহলে এখন আপনারা যদি দেখেন যে এটা কি সব বিল দিছে আমাকে, এই যে আমার যে এখানে যেমন সব বিল দিছিল, রেন্ট, মোবাইল, ওয়াটার, ফুড এবং নিচে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, সবগুলোই দিছিল। তো আপাতত আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এইখানে আমাকে কিন্তু মানে পুরো খরচটা দেয় নাই, শুধুমাত্র কি দিছে, রেন্ট দিছে। দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের আমাকে কি দিছে, রেন্ট দিছে, ঠিক আছে। তার মানে কি, সে একটা রো, একটা কলাম নিয়ে কাজ করতেছে, একটা কলাম একটা রো। এই যে একটা রো হচ্ছে রেন্ট অ্যান্ড কলাম হচ্ছে রেন্টের এই পুরো কলামটাই, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যেই কলামটা আছে পুরো কলামটা সে নিয়ে নিছে, ঠিক আছে। বাট আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে যে আমি সবগুলো খরচ চাইতেছি শুধুমাত্র জানুয়ারি মাসের। ওকে, যেহেতু এটা একটা কলাম আর একটা রো নিয়ে কাজ করে, তাহলে আমি জাস্ট যেখান থেকে জানুয়ারি সিলেক্ট করি, জাস্ট নর্মালি এটাকে ক্লিক করে ধরে রেখা আমি জাস্ট জানুয়ারি পর্যন্ত নিয়ে আসলাম। এবার যদি দেখি কি দেখাইতেছে, ওই রেন্ডি দেখাইতেছে, বাট আমার কিন্তু পুরো খরচ দেখাইতেছে না। এটা কেন হইতেছে, আমি তো একটা কলাম সিলেক্ট করছি এখন, তাহলে একটা কলাম একটা রো নিয়ে কাজ করলে একটা কলামের পুরো সব কস্ট দেখানোর কথা না, তো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? বিকজ অফ এইটা বাই ডিফল্টে এখন রো নিয়ে রাখছে, বাই ডিফল্টে রো নিয়ে রাখছে। সো আমাকে এটাকে কি করতে হবে, এটা এখন ঘুরে বলতে হবে যে ভাই তুমি কলাম নাও। তো এটা যদি করতে হয় নর্মালি আমরা কি করব, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফরম্যাটে না, আমরা যাব ডিজাইনে যাওয়ার পরে এই যে চার্ট টুলের ভিতরে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে সুইচ র অর কলাম। তো এখানে ক্লিক করলাম, দেখেন সুইচ র অর কলাম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে জানুয়ারি মাসের সবগুলো খরচ দেখাচ্ছে। ওকে, সেমভাবে ধরেন আমি এখন চাইতেছি যে শুধু মোবাইল কস্টটা দেখতে, বা আমার ফুড মানে খাবারে যেহেতু বেশি খরচ হয়েছে, তো আমি চাইতেছি খাবার খরচটা দেখতে। তাহলে খাবার খরচ দিলাম, জানুয়ারি মাসে শুধু খাবার খরচ দেখা যাচ্ছে, বাট আমি চাইতেছি 4 মাসের খাবার খরচটা দেখতে, দিলাম। দেখেন আমার কিন্তু জানুয়ারি দেখাইতেছে শুধু। তো এটা যদি দেখতে হয় তাহলে কি করতে হবে, নর্মালি হচ্ছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে সুইচ র কলাম এখানে ক্লিক করব, তাইলে আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের ফুডের যে খরচটা ওইটা আমাকে দেখাইতেছে। সো আপনারা অবশ্যই এটাকে চেষ্টা করে দেখেন যে আসলে কিভাবে এইগুলো কাজ করে, কিভাবে কি করতে হয়, কিভাবে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস আপনারা এখন ট্রাই করে দেখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।